হাই বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7-এর অঙ্ক ক্লাস প্রথম চ্যাপ্টার নিজে করি 1.1-এর অঙ্কগুলো সব করব। দেখে নেওয়া যাক, হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা হচ্ছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকার জায়গায় আমরা 100 লিখব, গুণ 1/2 লিখব। 2 দিয়ে 100 কাটাকুটি করলে 50 হয়, সেই 50কে 1 দিয়ে গুণ করলে 50 হয়। অতএব 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। দ্বিতীয় অঙ্ক হচ্ছে 1 টাকার 1/4 অংশ সমান কত মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 1 বছরের জায়গায় আমরা 12 লিখব, গুণ 1/4। 1/4 লেখার পর 4কে আমরা 12 দিয়ে কাটাকুটি করলে কত পাবো। 4কে 12 দিয়ে কাটাকুটি করলে 3 পাবো। তাহলে ওই 3কে 1 দিয়ে গুণ করলে তাহলে কত, 3। অতএব 3 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস, 3 মাস। 3 নম্বর অঙ্ক হচ্ছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। আমরা প্রথম অঙ্কে দেখেছি 1 টাকা সমান 100 পয়সা। এখন 3 নম্বর অঙ্কে দেখো 4 টাকা বলেছে। 4 টাকা সমান কত পয়সা। 4 টাকা সমান আমরা জানি 400 পয়সা। অর্থাৎ 4 টাকার জায়গায় আমরা 400 লিখব, লিখে গুণ 5/8 অংশ লিখব। তাহলে 8 দিয়ে কাটাকুটি করলে 50কে 400কে কাটাকুটি করলে আমরা 50 পাবো। সেই 50কে আমরা 5 দিয়ে গুণ করলে 250 পাবো। 250টা হচ্ছে পয়সা। আর ওটাকে টাকায় নিয়ে যেতে গেলে 100 দ্বারা ভাগ করলে আমরা 2 টাকা 50 পয়সা পাবো। 4 নম্বর অঙ্ক হচ্ছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আমাকে কিলোগ্রামে দেওয়া আছে, নিয়ে যেতে হবে গ্রামে। আমরা প্রথমে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম এটা লিখে নেব। বলেছে আমাদের 2 কিলোগ্রাম, কিলোগ্রামের জায়গায় 2 নিয়ে যেতে হবে গ্রামে। গ্রামে 2 কিলোগ্রাম থেকে গ্রাম যেতে গেলে কত ঘর পর যেতে হচ্ছে, সেই ঘরটা শূন্য দেব। আমরা 3টে ঘর পার হচ্ছি, তাই 3টে শূন্য 2-এর পেছনে, তাই 2-এর পেছনে 3টে শূন্য দিলে 2000। তাহলে 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। তাহলে 2000 গ্রাম গুণ 1/5 অংশ। 1/5কে 2000 দিয়ে কাটাকুটি করলে 400 পাবো। 400 গুণ 1 সমান 400, সমান 400 গ্রাম। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। 5-এর অঙ্ক 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। আমরা একইভাবে আগের অঙ্কের মতো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার এটা লিখে নেব। প্রথম বলেছে 5 লিটার, লিটার নিয়ে যেতে হবে তোমার ডেসিলিটারে, তাহলে লিটারের জায়গায় আমরা 5 লিখেছি, দেখে নাও। তাহলে ডেসিলিটারে নিয়ে যেতে গেলে কত ঘর পর, একটা ঘর পর, তাই একটা শূন্য আছে। তাহলে কত হচ্ছে 50 ডেসিলিটার। তার সঙ্গে 2 ডেসিলিটার যোগ করতে হবে, আমরা যোগ করেছি, হয়ে গেল কত 52 ডেসিলিটার। তাহলে 52 ডেসিলিটারের 1/2 অংশ, 52 গুণ 1/2, তাহলে 2 দিয়ে 52 কাটাকুটি করলে হচ্ছে 26, 26 গুণ 1 মানে 26 ডেসিলিটার। তাহলে এখানে 50 ডেসিলিটার পেয়েছিলাম, 5-এর ঘরে লিটারের ঘরে 5 আর ডেসিলিটারের ঘরে 0, তাই 50 ডেসিলিটার। এখানে 26 ডেসিলিটার একইভাবে লিখলে 2-এর ঘরে লিটারের ঘরে 2 লিটার এবং ডেসিলিটারের ঘরে 6, তাই 2 লিটার 6 ডেসিলিটার। এবং 6 নম্বর অঙ্ক একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। একটা সংখ্যাটি বলে দেয়নি, তাই সংখ্যাটি ধরে নাও। সংখ্যাটি হলো x। শর্তানুসারে একটি সংখ্যার 1/3 অংশ, 1/3 অংশ মানে x এর 1/3 গুণ লিখলাম x গুণ 1/3 যোগ
20 সমান 35, বা x/3 যোগ 20 সমান 35। আবার x/3 যেমন আছে তেমন লিখব, 35 সমান চিহ্নের ওপারে 35 আছে 35 লিখব, আর এপারে +20 সমান চিহ্নের ওপারে গেলে -20 হয়ে যাবে। তাহলে একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করলে 15। x/3 সমান 15। আমরা কোনাকুনি গুণ করে দেবো। x 15-এর নিচে কিছু নেই মানে 1, আর x এর সঙ্গে 1 গুণ, 3-এর সাথে 15 গুণ, x এর সঙ্গে 1 গুণ করলে x, আর 15-এর সঙ্গে 3 গুণ করলে 3 15 45, বা x সমান 45। তাহলে অতএব সংখ্যাটি হলো 45। যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনটি অল করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অঙ্ক পেতে ভালো থাকবেন।